সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ট্রাভেল ব্যাগে মিলল যুবকের খণ্ডিত মরদেহ। কারাগার থেকে পালাতে দেয়াল খুঁড়ছিলেন ফাঁসির আসামি, অপেক্ষা আরেকটি 5 আগস্টের। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড চায় জামায়াত। নির্বাচন ঘিরে সবাইকে সতর্ক থাকার পরামর্শ তারেক রহমানের। জামায়াত নির্বাচন বিলম্বের চেষ্টা করছে, মন্তব্য বিএনপি নেতা হাফিজের। আইসিইউতে ইঞ্জিনিয়ার মোশাররফ, প্রধান উপদেষ্টার কাছে জামিন আবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ট্রাভেল ব্যাগে মিলল যুবকের খণ্ডিত মরদেহ। গাজীপুরের টঙ্গীতে একটি ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে টঙ্গীর স্টেশন রোডে একটি ট্রাভেল ব্যাগ পড়েছিল। ব্যাগ থেকে দুর্গন্ধ বের হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ব্যাগের ভেতরে থাকা কালো পলিথিনে মোড়ানো কয়েক খণ্ড লাশ উদ্ধার করে। ব্যাগ ভর্তি অজ্ঞাত পুরুষের শরীরের মাথা, 2টি হাত সহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। 2 থেকে 3 দিন আগে দুর্বৃত্তরা তাকে অন্যত্র হত্যা করে মরদেহ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার খবর পেয়ে গাজীপুর ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সদস্যরা ঘটনাস্থলে আসেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পরিচয় শনাক্ত করতে মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করা হবে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কারাগার থেকে পালাতে দেয়াল খুঁড়ছিলেন ফাঁসির 3 আসামি, অপেক্ষা আরেকটি 5 আগস্টের। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানোর চেষ্টা করছিলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত 3 আসামি। এজন্য তারা বিভিন্ন উপকরণ সংগ্রহ করে দেয়াল খুঁড়ছিলেন। বিষয়টি জানতে পেরে বন্দীদের কক্ষে তল্লাশি চালিয়ে উপকরণগুলো জব্দ করেছে কারা কর্তৃপক্ষ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কারাগারের জেলার আসাদুর রহমান বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা করেছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ওসি সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। কারাগার থেকে পালানোর চেষ্টা করা মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের শাহাদাত হোসেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের শ্রী রনি মোহন্ত ও কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা গ্রামের নজরুল ইসলাম মজনু ওরফে মঞ্জু। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত 5 আগস্ট রাত 8:15টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দায়িত্ব পালন করছিলেন সহকারী প্রধান রক্ষী মোখলেসুর রহমান। এ সময় তিনি তমাল ভবনের নিচতলায় 12 নং কক্ষ থেকে দেয়ালে আঘাতের শব্দ শুনতে পান। পরদিন 6 আগস্ট সকালে ওই কক্ষে তল্লাশি চালিয়ে একটি লোহার পাত, 2 টুকরো রড, কম্বল কেটে বানানো 28 ফুট লম্বা একটি রশি, কম্বল দিয়ে তৈরি 25 ফুট লম্বা একটি বেল্ট, লোহার তৈরি 2টি আংটা, 10 ফুট লম্বা একটি খুঁটি সহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। এ বিষয়ে বন্দীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা কারা কর্তৃপক্ষকে জানান, জেল থেকে পালানোর জন্য প্রস্তুতির সহায়ক উপকরণ হিসাবে উদ্ধার করা মালামাল তারা সংগ্রহে রেখেছিলেন। 2024 সালের 5 আগস্টের মতো পরিস্থিতি সৃষ্টি হলে তারা জেল থেকে পালাতে অথবা সে সুযোগের অপেক্ষায় রয়েছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারা দেশের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনাবাড়ী থানার ওসি সালাউদ্দিন বলেন, হাই সিকিউরিটি কারাগারের জেলার ওই ঘটনায় মামলা করেছেন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড চায় জামায়াত। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মোহাম্মদ নজরুল ইসলাম। বাংলাদেশ জামায়াত ইসলামীর 24 নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সংসদীয় আসন চট্টগ্রাম 10-এর নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান, নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক দক্ষতা অর্জন ও জনসাধারণকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের গুরুত্ব আরোপ করে মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী পেশি শক্তি দ্বারা নির্বাচন পছন্দ করে না। ভোট কেন্দ্রে এজেন্ট না থাকলে অন্যরা ভোট নিয়ে চলে যাবে, তাই আপনাদের সচেতন হতে হবে। ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা সদা সর্বদা সজাগ থাকবেন। যে কোনো পরিস্থিতিতে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত আছি।
নির্বাচন ঘিরে সবাইকে সতর্ক থাকার পরামর্শ তারেক রহমানের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে সবাইকে সতর্কতার সঙ্গে সব পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ পরামর্শ দেন। প্রথম ধাপের বৈঠকে অংশ নেন 12 দলীয় জোটের প্রধান সমন্বয়ক জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এবং বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। জামায়াত নির্বাচন বিলম্বের চেষ্টা করছে দাবি বিএনপি নেতা হাফিজের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমদ বলেছেন, জামায়াত ইসলামী আজব আজব কথা বলছে এবং নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন আমাদের নতুন বাংলাদেশ কর্তৃক জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত দ্রুত বিচার সম্পন্ন মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন। হাফিজউদ্দিন আহমদ বলেন, কিছু কিছু রাজনৈতিক দল ধরেই নিয়েছে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। জামায়াত ইসলামী আজব আজব কথা বলে, নির্বাচনকে বিলম্বিত করার কোনো কারণ নেই। তারা নতুন নতুন থিওরি দিচ্ছে যা জনগণ বিচার করবে। গণতন্ত্রে তারা তাদের মত প্রকাশ করতে পারে। তিনি বলেন, যে কোনো সংগ্রামের পর কৃতিত্ব দাবি করার লোকের অভাব হয় না। একটি রাজনৈতিক দল আমাদের মিত্র ছিল অনেকদিন, কিন্তু নির্বাচনের আগে তাদের কিছু কথা শুনে আমরা অবাক হয়েছি। দলটি বলেছে, 71-এ জাতি নাকি পথভ্রষ্ট ছিল, তবে 71-এ পুরো জাতি অংশ নিয়েছিল, এটা কোনো রাজনৈতিক দলের ছিল না। এ সময় হাফিজ অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদে কেউ কেউ গদি ছাড়তে চাননি, কেউ কেউ 5 বছর ক্ষমতায় থাকতে চেয়েছেন। আইসিইউতে ইঞ্জিনিয়ার মোশাররফ, প্রধান উপদেষ্টার কাছে জামিন আবেদন। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র ও মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, গত 4 আগস্ট বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা বলেন, গত 5 আগস্ট মধ্যরাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক জটিলতা থাকায় দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার দ্রুত জামিন, উন্নত চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছি।